অতি সাবধান, এটা কলিযুগ। একই দেহে দেবতা ও অসুরের বাস। দেবত্ব গুণ ও আসরিক গুণ নিয়ে আমার মন নৃত্য করে আস। প্রতি আশাতে ভবিষ্যৎ নামক বৃষ্টি সুপ্ত অবস্থায় নিচ্ছে শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস শরীর কেন নিচ্ছে জানাটাই আসল শিক্ষা, আমার বিশ্বাস। ইতিহাস পড়ে বুঝেছি, দেবতা ও অসুরের লড়াই সব সময় হয়। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দুই শক্তি নড়লে আমারই ক্ষয়। মনের উথাল পাতাল, মস্তিষ্কের স্থিরতা নেই, এটাকেই হতাশা কয়। আমার শরীরে এই দুই শক্তির লড়াই হচ্ছে ভাবলে লাগছে ভয় ভয়। মন বলে তো কিছু নেই, শরীরের হরমোনিক গ্রন্থিগুলোরই ক্রিয়াকলাপ মাত্র। শরীরে ভালো হরমোন নিঃসৃত হলে ভালো ছাত্র, খারাপ নিঃসৃত হলে জলে গাত্র। শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে ঘোরা যায় যত্রতত্র নানা ক্ষেত্র। বিশুদ্ধ বায়ু ও নির্ভেজাল পুষ্টিকর খাবারেই শরীর ভালো থাকে একমাত্র। নিজের মন শক্ত করে শরীরকে আয়ত্ত করতে পারলে হবে অবশ্যই জয়। সঠিক চিন্তা ভাবনা, কঠিন অনুশীলনে শরীরের দুই শক্তি নিয়ন্ত্রিত হয়। সারথি পরিস্থিতি অনুযায়ী শক্তিকে কর্মযজ্ঞে তীর বানিয়ে নিক্ষেপ করতে কয়। শুধু ভাবতে ও ভাবাতে পারলেই জীবন খাতায় লেখা হবে জয় পরাজয়। জীবনে মৃত্যুর কথা ভাবতে নেই, মৃত্যুর কথা বলতে নেই, এই মান্যতা সহজ নয়। শরীর নামক রথে বীর ও সারথি সওয়ারি, তার শরীরই মন্দিরের কাব্য অব্যয়। আমি মানব শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ জীব। আমার সমাজে ভালো কিছু করার বার্তা বর্তায়, বার্তা বর্তায়।